দিদি আরে ও দিদি আরে সুরজ তো উঠে গেল এরপরে তো রাস্তায় ঝামেলা হইবে যাবে না এখানে বসবে বসি আরে সকালে এখানে নদীর পারে আসি बैठे बैठे क्या देखता है কি দেখিস দিদি তুই বল তো নাস্তা পানি তো হয় না একটু নাস্তা পানি আনি না রে একটু চা भी पी लो একটু চা দেব এ সেলিম যে কোথায় গেল चला सेलिम धरा दुर्गा हाँ खूब सुंदर करे दीदी को एक लिकर चाय बनाए दाओ सुन मेरे बंधु चलो सुन मेरे मितुआ लाते दे चाय कहिए रे पैसा दे दे बड़ी लूट মোহনলাল हाँ তুই এখন কোথায় থাকিস রে আর কই ওই ধাঙ্গর পাড়ায় আমার চাকরিটা তো নাই দিদি ধাঙ্গরের কাজ भी নাই ভগবান একটা দারোয়ানের চাকরি মিলাই দিল সকাল বেকার ডিউটি করি আমার ঘরটা তো পুরাই দিল দিদি এখন छोटा सा एक छोटा हाँ झुपड़ी घर तुलसी ওখানে পাক শাকার ব্যবস্থা भी আছে আরে চা তো ঠান্ডা হয়ে গেল মুদির আশা আমরি বাংলা ভাষা মুদির গর্ব মুদির আশা আমরি বাংলা ভাষা মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি সকাল হতে না হতেই চা চাই চা 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 সেই চা ঠান্ডা হয়ে গেল এক চুমুক দিবার মতো সময় হয়নি তাই না ও দিয়েছো নাকি কখন দিয়েছো আরে ও দেখি বাহ বেশ চমৎকার চমৎকার ঠান্ডা চা চমৎকার খাও ঠান্ডা চা এই সুলেমান সুলেমান দেখি তো কি কি দিল টিংচার আয়োডিন হ্যাঁ গঞ্জ ব্যান্ডেজ সিজার কোথায় সিজার সুলেমান সুলেমান জি স্যার সিজার কোথায় আরে আগে খাওয়া শেষ কর তারপরে কথা বল এটা হচ্ছে কি নার্ভাসনেস মানুষ যখন নার্ভাস হয়ে যায় তখন সে কোনো কাজ করতে পারে না বাবা এটা আমারও মাঝে মাঝে হয় কিন্তু ধরো আমি পরীক্ষা হলে পরীক্ষা দিতে বসেছি আমার হাত ঘামতে থাকে জানা প্রশ্নের উত্তর লিখতে পারি না তখন বুকের ভেতরটা ধড়ফড় করে আচ্ছা বাবা এটার কি কোনো ওষুধ আছে আছে কি মানে ট্যাবলেট নাকি সিরাপ নামটা বলো না আছে বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ সুতীক্ষ্ণ করো চিত্ত বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে নিক দুর্বৃত্ত দুর্বৃত্তরা বুঝে নেবে সেই ভরসাতেই থাকো
আচ্ছা, এই যে দিন নেই রাত নেই, কোথায় কোথায় চলে যাচ্ছ? আরে এই জঙ্গলগুলো কেন সাফ করছো না? আহা, কি যে বলো, তোমার নিবারণের কথা মনে নেই? আমার যে দাড়ি গোপ কামাতো, ওই যে নাপিত ছেলেটা, ওকে কিভাবে মেরে ফেললো, একেবারে এইখানে গুলি করে মেরে ফেললো। এরপর থেকে আমার আর দাড়ি গোপ কাটতে ইচ্ছা করে না। চারিদিকে যুদ্ধ চলছে, সেই খবর কি তোমার তাকে বলো? হ্যাঁ, যুদ্ধ তো চলছেই। হ্যাঁ, তবে আমি ডাক্তার, আমার কোনো চিন্তা নেই। আমি তো রেড ক্রস, আমার কোথাও যেতে কোনো বাধা নেই। তুমি না হয় রেড ক্রস, তোর মেয়ে তো কোনো ক্রস না, তো সে তো কোনো কথা শুনছে না। এই যে তার বান্ধবীরা আসবে একটু পরে, বকুল সোমা কে কে সব আসবে, তাদেরকে নিয়ে বেরিয়ে যাবে, কোথায় কোথায় ঘুরে বেড়াবে। না, হ্যাঁ হ্যাঁ, ঠিক না, ঠিক না, ঠিক না। এত করে বলি ঘরে থাক, কিন্তু কিছুতে কথা শোনে না। স্যার স্যার স্যার, সিজার পাইছি স্যার। তুমি মুখে কি লাগিয়েছো? কালি, ওই যে সাইকেলে তেল দিলাম, টাইট করলাম, আর এই যে স্ক্রু খুঁজতে গিয়ে সিজারটা পাইলাম। ভাগ্য ভালো যে সিজারটা খুঁজতে গেছিলাম, টুকু ওই যে স্ক্রু খুঁজতে গেছিলাম। খুব ভালো কাজ করেছো। এই যে আরেকটা কাজ বাড়ালো, এখন এই যে কালিগুলো সব মুছতে হবে, আর এটা দিয়ে কোনো কাজ হবে না। এটা গরম পানিতে চুবিয়ে রাখো, স্টেরিলাইজ হবে, তারপর এটা দিয়ে কাজ করব। থাকে, অসুবিধা নেই, আমি অফিস থেকে একটা নিয়ে নেব। আমার আবার অনেক কাজ আজকে। এই শহরে একটা মেজর এসেছে, পাঞ্জাবি মেজর, সেও ডাক্তার। পাঞ্জাবি মেজর, সেও ডাক্তার। তো আমাদের সঙ্গে নাকি কি কথা বলবে, তো যাই দেখি। তবে এখন গেলেন পাঞ্জাবি মেজরের কাছে। হায় হায়, মেজর? তাও আবার পাঞ্জাবি মেজর? না, এখন তো সময়টা অত ভালো না, এটা মনে হয় ঠিক হলো না। কি করা যায় বাবা, তোমার চাচা তো আসলে কথা শোনে না, খালি বলে আমি রেড ক্রস। কিন্তু আমার এসব খুব ভয় করে। আচ্ছা, তুমি কি চা খাবে? চা না, থাক, পরে খাবো। গলার আওয়াজ তো কইতাছে চা খাইব, তাই আপার হাতে। হে দিদি, এই চা তো ঠান্ডা হয়ে গেল। কি ভাবছিস? কিছু না, ওই যে ঠান্ডা চা। বাবা, বাবা, বাবা কই? না না, কেউ না, কেউ না। এইসব এটা এখানে ধরো একটু, এটা এটা এখানে আটকে দাও। হ্যাঁ, ব্যথা। কি নাম তোমার? মাহবুব। মাহবুব। বাবা মা আছে? আছে। হ্যাঁ, বেশ বেশ বেশ। হ্যাঁ, তোমার এইসব অপারেশনের জন্য অপারেশন থিয়েটার লাগে। তবু আমি গুলিটা বের করে ফেলেছি। এটা এটা একটু আটকাও। জি। সমস্যাটা কি জানো? এই যে, হ্যাঁ, শুয়ে থাকো। হ্যাঁ, সমস্যাটা হচ্ছে এইসব বুলেটের মধ্যে টিটেনাস, গ্যাংগ্রিন এইসবের জার্ম থাকে। তো এগুলোর জন্য লাগে পেনিসিলিন। তো আমার কাছে যতগুলো পেনিসিলিন ছিল সব দিয়েছি। কম্পাউন্ডারকে ডেকে এনে ঠিক সময় মতো ইঞ্জেকশনগুলো দেবে। আর হচ্ছে যে তোমরা যদি পারো কিছু জোগাড় করো, কারণ যত আমাদের শহরে যত ব্যান্ডেজ, পেনিসিলিন, টিটেনাসের ওষুধ সব কিছু ওরা নিয়ে গেছে। যেখান থেকে পারো জোগাড় করার চেষ্টা করো। ঠিক আছে ডাক্তার সাহেব, আমরা চেষ্টা করব। আরেকটা সমস্যা হচ্ছে
এখন তো এই জায়গা থেকে আমার বেরোতে হবে, রাস্তায় তো আবার ওই আর্মি চেকপোস্ট আছে, তো সেটা সমস্যা না। তবে সমস্যা আছে। সমস্যাটা কোথায় জানো? যে রাজাকাররাও আমাকে চেনে, এটা একটা বড় সমস্যা। ডাক্তার সাহেব, এখানে সামান্য টাকা আপনার জন্য খরচাপাতিতে হয়েছে। হ্যাঁ, রাখো 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 রাখো, তুমি রাখো। বরং এই যে এই কয়েকটা টাকা রেখে দাও, রেখে দাও। না, বলছিলাম তো ওই ওষুধ কিনতে তো অনেক টাকা গেছে আপনার। যাক, এই টাকাটা রাখো। আরে যুদ্ধে জয়ী হও, দেশটা স্বাধীন হোক, ওরা সুস্থ হয়ে উঠুক, ওরা জীবন ফিরে পাক, এটাই আমার সবচেয়ে বড় পাওনা। টাকা অনেক কামিয়েছি, আর দরকার নেই। চলো। জি ডাক্তার সাহেব, চলো। কোত্থেকে ফিরলেন? এই একটু হাওয়া খেয়ে ফেললাম। এই দুর্দিনে হাওয়া খেতে গিয়েছিলেন? বাহ, আপনার সাহস দেখলে তারিফ করতে হয়। আসলে চারিদিকে যা চলছে। কি চলছে বলুন তো? মানে যা চলছে সত্যি খুব ভয়ঙ্কর, কিন্তু আপনি এসব নিয়ে একদম ভাববেন না। আপনার কোনো প্রয়োজন হলে আমাকে বলবেন, আমি প্রয়োজনে জান দিয়ে দেব। জান দিয়ে দেবেন? হ্যাঁ, মানে আসলে বলুন। ভালো লাগার মানুষের জন্য এতটুকু করতে পারবো না? ওহো, আমি যে আপনার ভালো লাগার মানুষ আগে জানতাম না। আপনি তো আমার দিকে ফিরেও তাকান না। ওই যে শুনছেন, যুদ্ধ চলছে, যুদ্ধ। আর এই যুদ্ধের সময় মানুষ তো মানুষের কাছাকাছি আসে, তাই না? জানলাম, আসি। চাচা জানকে বলবেন একটু সাবধানে থাকতে, সময়টা বড় খারাপ। সময়টা খারাপ আমরাও জানি, কিন্তু তাকে বললে সে শোনে না। ডাক্তার মানুষ তো, মানুষের আপদে বিপদে যেতেও হয়। আসি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। এই যে দেখ, 3 পেয়ালা ঠান্ডা চা। 3বার চা চেয়েছে, আমি 3বারই তাকে চা দিয়েছি। চা ঠান্ডা করে চলে গেছে। সকালবেলা বেরিয়ে গেছে। লোকটার কত সাহস! দিনকাল ভালো না, এখন রাত হয়ে গেছে, এখন পর্যন্ত ফেরেনি। আর তুমি নবাবের বেটি, দুপুরে বেরিয়েছো, সন্ধ্যের সময় ফিরেছো। কাজ করছি মা। কি কাজ? তোমাকে বলা যাবে না। এখন জলদি খেতে দাও তো। উফ, সকাল থেকে কিন্তু 2টো রুটি খেয়ে এখন পর্যন্ত আছি। কিচ্ছু খাইনি আমি আর। শোনো, একটা সুখবর আছে। কি সুখবর? ওই যে তোমার পাশের বাসার সুবোধ ছেলেটা, সে তো আজকে অনেক কথা বলেছে। এও বলেছে যে যদি তোমরা আমাকে বিদায় করতে চাও তাহলে সে এক পায়ে খাড়া। তাই তো, ভালোই তো। সেটা আদব কায়দায় ভালো, দেখতে শুনতে ভালো। তোর বাবাকে বলি? এখনই না। কেন? তোর বাবা বোধ হইল। দেখ দেখ। হ্যাঁ, আমি দেখে আসি। বাবা, কি হয়েছে? আমাকে যারা করতো কে? চেকপোস্টে আর্মি আমাকে জিজ্ঞেস করলো আমি কে। আমি বললাম যে আমি ডাক্তার জলিল,
এই শহরের সব লোক আমাকে চেনে। আমি গত 20 বছর ধরে এখানে প্র্যাকটিস করছি। বললো ডান্ডি কার্ড দেখাও, আমি স্টেথোস্কোপ দেখালাম, তাও বিশ্বাস করলো না। এর মধ্যে অফিসার এলো, অফিসার এসে আমাকে নিয়ে গেল ক্যাম্পে। ক্যাম্পে একটা মরণাপন্ন জোয়ানকে চিকিৎসা করতে বলল। তুমি কি করলে? দেখলাম লোকটার ডান দিকে বুলেট লেগে গেছে, একেবারে লাঙের ভেতরে। তো আমি এইসব অপারেশন করতে তো যন্ত্র লাগে, তারপরে বহু কষ্টে আমি বুলেটটা বের করলাম। তুমি বুলেট বের করলে? হ্যাঁ, বের করলাম। ওরা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে আর তুমি তার বুলেট বের করলে? কেন নয়, আমি যে চিকিৎসক, এই কাজটা আমাকে করতেই হবে। অসম্ভব। ওই লোকটা ওখান থেকে বেঁচে গেলে আবার অনেক মানুষ হত্যা করবে। তুমি এটা ভীষণ অন্যায় করেছো বাবা। এই অন্যায়ের কিন্তু কোনো ক্ষমা নেই। তুমি দেশদ্রোহী। আমি যে ডাক্তার, মানুষের জীবন বাঁচানোই তো আমার কাজ। আমি তোমার বাড়িতে একটা দানাও স্পর্শ করব না। এই যে বাবাটি খেতে আসো, খাবার রেডি। আমি খাবো না। মানে কি? জানি না। কি হলো মেয়ের? জানি না, আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আসো, দিচ্ছি। উঠে আসো। अरे सुलेमान, 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 तू कहाँ रे? अरे की डाकातर बाप पर छे डांगर बसी ते आगो दिया साहब पुराने दे देख, हे देख, अमर गाँव पुरलो, हाथ पुरलो, डॉक्टर बाबू को बुलाओ, डॉक्टर बाबू को बुलाओ। স্যার, স্যার, খালাম্মা। এই কি হয়েছে রে? बेजी, খালাম্মা, ডাঙ্গর বসিতে বলে আগুন দিছে, মোহনলালের বাড়ি পুড়ে গেছে খালাম্মা। কি অবস্থা? डांगर बसी में आगो दिला, डॉक्टर बाबू, डॉक्टर बाबू, কি অবস্থা? डांगर बसी में आगो दिलो। আরে এই দাঁড়িয়ে আছিস কেন? তুই জানিস না আগুনে পুরা রোগীদের কি করতে হয়? পানি তৈব, পানি। পানি দিয়ে দেরি করছিস কেন? আমার গা পুড়ে গেল, আমার পা পুড়ে গেল। আসো আসো, এই নিয়ে যাও, নিয়ে স্যার, যাও। সিভিল সার্জন স্যার আইছে স্যার। আচ্ছা ঠিক আছে, যাও নিয়ে যাও। তুমি আসো, তুমি सुलेमान धर भाई, भाई धर ले बाबा, धर ले। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জয় সাহেব, আপনি এক্ষুনি চলুন আমার সাথে কোথায় যাব? আর্মি ক্যাম্পে। গতকাল রাতে পাকিস্তান আর্মিদের অনেক প্রচুর ক্যাজুয়ালিটি হয়েছে, অনেক ইনজুরি আছে, বুলেট ইনজুরি। কিন্তু ওদের তো স্যার ফিল্ড অ্যাম্বুলেন্স আছে। আরে ওরা কুলাতে পারছে না, ওরা আমাদের ডাক্তার চাইছে। তাছাড়া গত 2-3 দিনে অধিকাংশ ডাক্তার এখান থেকে চলে গেছে। সকাল থেকে আমি বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়েছি, কাউকে পাইনি। দেখছেন স্যার, চারিদিকে ধোঁয়া উঠছে। আর তাছাড়া আমাদের সুইপার কলোনি, মানে ধাঙ্গর কলোনিতে ওরা আগুন দিয়েছে, অনেক ক্যাজুয়ালিটি। আমার এক্ষুনি সেখানে যাওয়া উচিত, তাই না? এটা সত্য, কিন্তু এখন পর্যন্ত আমরা পাকিস্তান আর্মির অধীনে। আপনি বুঝতে পারছেন না কেন? আর তাছাড়া গতকাল আপনি গিয়েছিলেন বলে ওদের একজন লেফটেন্যান্ট বেঁচে গেছে। ওটা স্পেশালি আপনাকে চাইছে। আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি আসুন, আমি অপেক্ষা করছি। দেখি আমি ওকে একটু ওষুধ টষুধ দিয়ে আসি, তারপর। দেরি করবেন না প্লিজ। সাবধানে চালা চালা, পানি দেওয়া বন্ধ করবি না, এরপর আমি ওষুধ দেবো। জি স্যার। ना ना ठीक है, जैसे ना लगे, आराम भी लगे। इकाने তোমার না এই এক সমস্যা, তুমি বলে দিতে পারলে না যে তুমি যেতে পারবে না? আরে বললাম তো, শুনলো আমার কথা। আর তাছাড়া তুমি জানো না যে সিভিল সার্জন আমার বস? ওরা বস্তিতে আগুন দিয়ে শত শত মানুষ মেরেছে, এদিকে বা চারিদিকে হামলা করছে। কাল রাত থেকে মেয়েটার কোনো খবর নেই। তুমি ওদেরকে না করে দাও, তুমি যেতে পারবে না প্লিজ। হ্যাঁ, মানা করে দিই, তারপর আর্মি নিয়ে আসুক, তখন কি হবে? দেখো, সব সব ডাক্তাররা পালিয়ে গেছে, চলো না আমরা পালিয়ে যাই। না, আমি পালাতে পারবো না।
আমি পালালে ওই ধাঙ্গরদের কে দেখবে, ওই মোহনলালের কি হবে? আচ্ছা তুমি কি মনে করো তোমাকে ধরে নিয়ে গেলে ওরা ছাড়বে? দেখো এখনো সময় আছে, তুমি তুমি একটু ভেবে তুমি ডিসিশন নাও। আগে আগে মোহনলালের ওষুধগুলো দিই। হ্যাঁ, কিন্তু এত সকালে ওষুধই বা পাবো কোথায়? আচ্ছা ঠিক আছে, একটা কাগজ দাও, আমি লিখে দিচ্ছি, যাও তুমি নিয়ে এসো। না না, দাঁড়াও দাঁড়াও দেখি। এই সুলেমান, সুলেমান। জি স্যার। স্যার এই ওই ছোট বাক্সটা নিয়ে আয় তো। কোন বাক্সটা? আরে ওই যে ফার্স্ট এইড বক্স। সুলেমান, তোমার কাছে চাবি আছে তাই না? তুমি যাও ওই ছোট বক্সটা নিয়ে আসো। তাই খালাম্মা, ওই মোহনলালের অবস্থা খুব খারাপ, যন্ত্রণায় ছটফট করতেছে, পানি ডালতেছিলাম মাথায়। আচ্ছা তুমি বাক্সটা দিয়ে যাও তো, পানি দাও, যাও যাও পানি দাও। তুমি এটা তুমি কি করলে বলো তো? তুমি গেলে আমি জানি না তোমাকে ওরা ছাড়বে কিনা, আর আমি জানি না আমি কি করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখলাম এখানে দাঁড়িয়ে আছেন, আসুন না বাড়িতে এসে বসুন। না না ঠিক আছে ঠিক আছে, আপনাকে এক কাপ চা এনে দিই? না লাগবে না। আপনি ওকে চেনেন? আপনাকে চিনবো না স্যার, আপনি হচ্ছেন এই জেলার সিভিল সার্জন। ডাক্তার সাহেবকে নিতে এসেছেন বুঝি? হ্যাঁ হ্যাঁ স্যার, যা অবস্থা এখন তো ডাক্তারের খুব প্রয়োজন, মানে চারিদিকে এত মারামারি। কথাটা মারামারি নয়, যুদ্ধ লেগেছে, যুদ্ধ। বুঝি স্যার, মানে কি হলো জানেন স্যার, এই যে এই বাড়ির এই সুন্দরী তরুণী মেয়েটা কাল হঠাৎ কাউকে কিছু না বলে কোথায় যেন চলে গেল। কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি স্যার, যুদ্ধটা এখন শুধু আর বাইরে নেই, ঘরের মধ্যেও চলে এসেছে। তোমার কথা, এসব কথা শুনবার মতো সময় আমার নেই। জলিল সাহেব, জলিল সাহেব, জলিল সাহেব, জলিল সাহেব, আর দেরি করা যাচ্ছে না, প্লিজ কুইক। দাঁড়ান, আমি ওষুধটা বুঝিয়ে দিই। এই বক্সটা খুঁজে পাওনি সেটা আমাকে বলবে না, বোকা কোথাকার। এই না, আপনি বুঝতে পারছেন না কেন? ক্যাপ্টেন, মেজর এইসব অফিসারদের মতো প্রচুর ক্যাজুয়ালিটি হয়েছে, দেরি করা যাচ্ছে না, আসুন। আহা, আপনিও তো ডাক্তার, আমাদের কাছে সবার জীবন সমান। আপনি কি পারবেন এরকম একটা রুগীকে ফেলে দিয়ে চলে যেতে? পারবেন? আপনারা পারবেন? ওটা লাগাবেন আর এটা খাইয়ে দেবেন। এবার চলুন। না, ডাক্তার সাহেব যাবে না। ওই পশুদের চিকিৎসার জন্য ডাক্তার সাহেব কোথাও যাবে না। ভাবি, শুধু চিকিৎসার জন্য যাচ্ছে, আমাদের জানমাল রক্ষার কথাও তো ভাবতে হবে। ওদেরকে আমরা বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করি না, কিন্তু করার তো কিছু নেই। ভাবি, আমি জলিল সাহেবকে নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি উনি চলে আসবেন। আসুন। হ্যাঁ, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আমাকে ধাঙ্গরপল্লিতে যেতে হবে। উনি তো চলেই গেলেন, এখন আমার মেয়েটা কোথায় আছে কে জানে, কোথায় খুঁজবো আমি ওকে? হ্যাঁ, আমি জানি মাইজি ও কোথায় আছে, আমার দাঁড় কামলে আমি যে খুঁজে নিয়ে আসবে। তুমি জানো? ওই যে ওই দিকে দেখো কি আগুন জ্বলছে এখনো। পুরা বস্তিতে আগুন দিয়ে দিল, মেলা ধাঙ্গর মারা গেল, আমার বুড়া বাবাটা পুরে কয়লা হয়ে গেল। ধাঙ্গররা যে যেদিকে পারলো পালিয়ে গেল। আমার কাকা মগনলাল সাফ সাফ জানিয়ে দিল ধাঙ্গররা আর কোনো কাজ করবে না। শহর অচল হয়ে গেল, দুর্গন্ধে শহর ভরে উঠল। ওই কর্নেল সাহেব গুলির ভয় দেখাইলো, কিন্তু কোনো কাজ হলো না। রাতের বেলা ডাক্তার সাহেব আমাদের বস্তিতে আইলো, সব কিছু দেখে কেমন পাগল হয়ে গেল। ওই রাতে আমি শেফালি দিদির কাছ থেকে তোকে নিয়ে আইলাম। রাত্রিবেলা ডাক্তার সাহেব বাড়িতে আইলো,
জানোয়ার জানোয়ার জন্তু জন্তু জানোয়ার হয় হায় হায় এইভাবে আগুন দেয়, এইভাবে মানুষ কয়লার মতো পুড়ে মরে। হ্যাঁ, আরে রক্ত, রক্তের ধারা। ও জমিলা, আসমা, জমিলা, আসমা, এই তুমি আসো ভিতরে, ভিতরে আসো। জন্তু জন্তু বাবা জানোয়ার, না না না, হ্যাঁ হ্যাঁ, এখানে কেন বসলে? ভেতরে চলো, ভেতরে চলো, উঠো উঠো। মানুষ না, মানুষ। ও তো তুমি যে অমানুষদের চিকিৎসা করতে গেলে, হ্যাঁ? চলো ভেতরে চলো। হ্যাঁ হ্যাঁ, চাচা যান, চাচা যান, সত্যি সত্যি কি বস্তিতে আগুন দিয়েছে? আপনি যান না, নিজে গিয়ে দেখে আসুন। না, ওটা তো বিহারি পাড়া, আমার তো মনে হয় বাঙালিরা আগুন টাগুন দিতে পারে। এই বেটা কি কইছে দা? হ্যাঁ, ওরা বিহারি আছে। হ্যাঁ, আরে বিহারি হইলে পাকিস্তানিরা আগুন দে? হতে পারে, আমি এটাও শুনেছি যে ওই মুক্তিযোদ্ধারা নাকি ওখানে আস্তানা গেড়েছিল, এই জন্যই আগুন দিতে পারে। সব বরস হয়ে গেল আমার দাদা পরদাদারা সেই ভোজপুর থেকে এসে এখানে আস্তানা গাড়িল, এখানে থাকলো, বাড়ি ঘর করলো, আর তুই কইছে বিহারি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। বুরবাক আছে, বুরবাক। ডাক্তার বাবু বুরবাক আছে। বাবা তুমি ওঠো তো, চলো চলো ভিতরে চলো। আসলে মানুষ চলো চলো চলো, একটু খেয়ে নেবে মা, বাবাকে জলদি খাবার দাও তো। এরকম হতে পারে? আসো চলো। দাও দাদা, তোমার আর একটু মলম দিয়ে দিই। এটা ऐसा दरा हो गया हो गया हो गया हो गया। সুলেমান দাদা, আমার বাবাটা, বুড়া বাবাটা চিতায় তোলার আগে পুরা কয়লা হয়ে গেল রে ভাই, কয়লা হয়ে গেল। বাবা যেন কেমন হয়ে গেল, সারা রাত বসে থাকলো। মা আর আমি এত চেষ্টা করলাম, দানা পানি কিচ্ছু মুখে তুলল না। এক কাপ চা চাইলো, আমি চা এনে দিলাম। ডাক্তার সাহেব, শিগগির চলুন, ওরা এখন মরণ কামড় দেবে। কাল সকালে শহরে ঢুকে যাবে ঝাঁকে ঝাঁকে মুক্তি বাহিনী, দিকে দিকে গ্রাম শহর সবকিছু মুক্ত হচ্ছে। আমি যাবো না, আমাকে ভোর হওয়া মাত্রই ধাঙ্গরপাড়ায় যেতে হবে। সেখানে মানুষ পুড়ে মরছে, তারপর হাসপাতালে অনেক ক্যাজুয়ালিটি। এত ইমার্জেন্সি পেশেন্ট ছেড়ে আমি যেতে পারি না, আমি যাব না। অসুবিধা নেই ডাক্তার সাহেব, খুব বেশি দূরে না, আমরা এখন শহরের কাছাকাছি চলে এসেছি। ভোর হওয়ার আগে আমরা ক্যাম্পে পৌঁছতে পারবো, ওখানে সবকিছু নিরাপদ। ঠিক আছে, তোমরা যাও, যুদ্ধ করো। আমি কালকে দিনের বেলায় পারলে একবার ক্যাম্পে যাব। বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই, বাবা কোথাও যাবে না। আর দেখো, টেবিলে সব খাবার পড়ে আছে, কিচ্ছু মুখে দেয়নি, খাচ্ছে না সারাদিন।
একটা চা চেয়েছে, চাটা দিলাম, চাটা তো খাচ্ছ না, তো অন্তত চাটা খাও, ঠান্ডা হয়ে গেছে, খাও। মোহনলাল, পরদিন সকালবেলা কোথায় যেন চলে গেলি তুই? ও দিদি, ওই এসডিও সাহেব খবর পাঠাইল, কিন্তু আমাদের বস্তির কেউ গেল না। পরে আমার কাকা মগনলাল সবাই রে কইল, এ তোরা কাজে লেগে পর। অমনি সবাই কাজে লেগে পড়ল। তখন আমরা লুকিয়ে লুকিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনতাম। সকালে রেডিওতে শুনছিলাম যখন আন্দাজ করতে পারলেন। ও বাবা, বাবা চলো না আমরা শহরে যাই, সব মুক্তিযোদ্ধারা চলে আসছে তো, ওদের সাথে দেখা হয়ে যাবে। আচ্ছা বকুল, হাসু, সোমা ওদেরকেও নিয়ে যাবো। ওর বাবা মা দিবে? নিয়ে যাই না বাবা, নিয়ে যাই। এই যে এই বাড়িটা, আর লোকটা এই বাড়ির ভেতরেই আছে। আমি তাহলে গেলাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাবো 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 যাবো, অস্থির হইস না, যাবো। ওরা আসলো নাকি? কে? আমি দেখে আসি, যদি ওরা আসে আমি দেখে আসি, আমি দেখে আসি। দেখে দেখি নিস। হ্যাঁ 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 মা। আপনার বাবাকে একটু ডেকে আনো। আপনারা কারা? ওনার সাথে একটু কথা আছে। জি, ডেকে আনো আপনার বাবাকে, ডাক্তার সাহেব। উনি আমাদেরকে চেনেন? আচ্ছা আচ্ছা। বাবা, বাবা দুজন ভদ্রলোক এসছে তোমার কাছে। কারা? রুগী নাকি? আমি বুঝতে পারছি না। এই আমরা যেও না, দাঁড়াও দাঁড়াও, আমি যাই। আসো আসো। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আপনারা? ডাক্তার সাহেব চলুন আমাদের সাথে। কোথায়? শহর আর নিরাপদ নয়, তাই শহরের গণ্যমান্য লোককে আমরা নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছি। বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, সেখানে গেলেই দেখবেন জগদীশ স্যার, হাসান স্যার, রহমান ডাক্তার সবাই আছেন। আসুন আমাদের সাথে। হ্যাঁ চলুন। আমি তো এখানে নিরাপদেই আছি। না, এই জায়গা কেন? দেশের কোথাও এখন আর নিরাপদ নেই। আপনাদের নিরাপত্তা দেয়া আমাদের এখন বড় দায়িত্ব। চলুন, হাতে সময় নেই। আমি একটু চা নাস্তা করে নিই। সেটার আর প্রয়োজন নেই, চা নাস্তার ব্যবস্থা আমরাই করেছি। আসুন আসুন। না 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 বাবা, বাবা প্লিজ তুমি যাবে না, কোথাও যাবে না। কোথায় না, কিচ্ছু হবে না। বাবা যেও না, আপনি ছাড়ুন, বাবা যেও না তুমি। আপনি ছাড়ুন। আরে বললাম তো, আপনি ছাড়ুন, কোনো সমস্যা হবে না। না বাবাকে নিয়ে যাবেন, আপনারা কোথায় নিয়ে যাবেন? আপনি ছাড়ুন তো, কোনো সমস্যা হবে না। নিয়ে যাবেন না মা, কোথায় নিয়ে যাবেন? ও মা, আপনি থামুন। স্যার আপনি যাবেন না, কোথায় নিয়ে যাবেন না? ও বাবা, আরে কোথায়? ছাড়ুন, বিরক্ত করবেন না আপনারা। হ্যাঁ, বিরক্ত করবেন না। কোথায় নিয়ে যাচ্ছেন? কি ব্যাপার? আমার আমার চোখ পাচ্ছে তো না, আমি তো পালাবো না।
বাবাকে নিয়ে গেল। মা এক পেয়ালা চা নিয়ে বসে রইলেন। আমরা ভেবেছিলাম বাবা ফিরে আসবে। মা আর আমি কত খুঁজেছি, কিন্তু বাবা ফিরে এলো না। মা ওই এক পেয়ালা ঠান্ডা চা নিয়ে বছরের পর বছর বসে থাকতে থাকতে এক সময় বিদায় নিয়েছেন। गिनती कर तो बहन 10, 20, 30, 40, 50, 52 बरस হয়ে গেল বেগম সাহেব আমাদের ছেড়ে চলে গেছেন। আর রয়ে গেল এই শীতের ঠান্ডা নদীর মতো এক পেয়ালা ঠান্ডা চা।